আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি কল্পনা ডেইলিতে তোমাকে স্বাগত। তোমরা কে কীভাবে কচুর শাক ডাল দিয়ে রাঁধো জানি না, কিন্তু আমি জিঙ্কা করে কচুর শাক ডাল দিয়ে রাঁধি, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে না সাবস্ক্রাইব করো। চলো তোমাকে দেখাই আমি কেন করে ডাল দিয়ে কচুর শাক রাঁধি। তার জন্য করে কচুর শাকগুলো ভালো করে কুচি কুচি করে কাটে ধুয়ে নিছি। ডালগুলোও আমি ভিজে থসনো আধা ঘন্টার মতো। এর মধ্যে এখন কাঁচা পত্তে পিসা দিছি, রসুন দিছি, পেঁয়াজ কেটে দিছি, সাদা মশলা, কালো মশলা, দালচিনি, লবণ, হলদি, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আদা রসুন পেশা। কচুর শাকত কিন্তু আবার না মশলা বেশিই লাগে। কথায় আছে যে গোস্তর থেকেও বলে কচুর শাকত মশলা বেশি লাগে, না হলে বলে স্বাদ হয় না। এখন না আন্দাজ করে পানি দিয়ে ঢাকে দিয়ে দেবো। কচুর শাক আজকে আমি ডাল দিয়ে রাঁধিছি, তো এনা পাতলা পাতলাই থমো, ওই জন্য পানি এনা আন্দাজ করেই দেওয়া লাগবে। কচুর শাকগুলোর বলক উঠলে এনা চামচ দিয়ে লাড়ে নেব। ডালগুলো এনা পানির নিচে দেওয়া লাগবে, তাড়াতাড়ি ডালগুলো সিদ্ধ হয়ে যাবে। এখন আবার ঢাকে দিয়ে আবার এনা ঢাকনাটা কিছুক্ষণ পর আলোক করছি। এই সময় এখন এনা আমি আম দিয়ে দেবো। আমগুলো আগে দেয়নি এই জন্যই যে আগে দিলে বেশি ঘাটে যাবে, ওটা আবার খেতে বেশি ভালো লাগবে না, গোটাল গোটাল থাকলে ভালো লাগবে। অনেক সময় দেখা যায় কি কচুর শাক গলা নেয়, সব কচুর শাক তো আর একরকম হয় না, ওই জন্য না টক দিলে বেশি ভালো লাগে। কচুর শাকগুলো সেদ্ধ করা হয়ে গেছে। এখন একটা ডাল ঘুটনি দিয়ে না ঘাটে নেবো। ডাল জিঙ্কা করে ঘাটেলাই সিঙ্কা করে ঘাটে নিলেই হবে। আর কচুর শাকত কিন্তু রসুন বেশি লাগে, রসুনই আসল কচুর শাকে। কচুর শাকগুলো ঘাটে নেওয়া হয়ে গেছে, দেখো কতটা পাতলা হচ্ছে। কড়াইটা আবার আনা হাঁসেলের উপর তুলে দিয়ে আবার আনা বলক দিয়ে নেব। এই সময় আনা হাঁসেলের জালটা জোরেই দেওয়া লাগবে, জোরে দিয়ে আনা বলক তুলে নেওয়া লাগবে। কচুর শাকের বলক উঠে গেছে, এখন লেড়ে চেড়ে নিয়ে কড়াইটা আবার আনা নেমে নেব। কচুর শাক বেশি তো ওই জন্য আর একটা কড়াই দিয়ে আনা তেলানি দিয়ে নেওয়া লাগবে। আমি কিন্তু কচুর শাকত কোনো তেল দিইনি এই পর্যন্ত। তেলানির সময় একবারে বেশি তেল দিলেই হয়ে যায়। এর মধ্যে এখন আনা কয়টা শুকনো পত্তে ভেজে নিচ্ছি। শুকনো পত্তেগুলো ভেঙে দিলে গন্ধটাও ভালো আছে, খেতেও ভালো লাগে। আবার যার করে ঝাল কম হয় তারা আবার ডলে ডলে খাওয়া যায়। ওই তেলতে এখন পেঁয়াজ, রসুন, তেজপাতা দিয়ে আনা লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে এখন আনা ডাল টানানি দেওয়া লাগবে। যেহেতু ডাল আছে ওই জন্যই ডাল টানানি দেওয়াই লাগবে। ওর মধ্যে এখন এনে একটা শুকনো পত্তে ভেঙে দেব। পেঁয়াজ ভাজাগুলো হয়ে গেছে, কড়াইটা তুলে দিয়ে এখন এনে তেলানির পেঁয়াজগুলো ঢালে দিই। পেঁয়াজ ঢালে দেওয়ার সাথে সাথেই কিন্তু কেন ঢাকন দিয়ে ঢাকে দেওয়া লাগবে, তাছাড়া বলে গন্ধ সব চলে যায়, তখন আর কচুর স্বাদ লাগবে না। কিছুক্ষণ পর আবার এনে লাড়ে চেড়ে তেলগুলো মিশেল করে নেব। এই সময় আর হাঁসেলের জালটা দেওয়া লাগবে না। আমাদের কাছে তো ভালোই লাগে, তো তোমরাও আনা ইনকে করে কচুর শাক রাঁধে খাইয়ে দিও।